Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য আজকে রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে সুব্রত পাল, মানে ভারতীয় কোচের যে লিস্ট ছিল সেখানে কিন্তু 170 জন কোচ অ্যাপ্লাই করেছিল নতুন কোচের দায়িত্ব পাওয়ার জন্য, কিন্তু সুব্রত পাল সে কিন্তু কনফার্ম করেছে যে ভারতীয় কোচের দায়িত্বের জন্য অ্যাপ্লাই করা কোচেদের মধ্যে নাম ছিল জাভির। হ্যাঁ, জাভি, যাকে তোমরা সবাই চেনো, একদম লেজেন্ডারি একজন ফুটবলার ছিলেন, এখন সে কোচের দায়িত্ব কোচ। তো সেই জাভিকে কিন্তু তোমরা দেখতে পারতে ভারতীয় কোচের দায়িত্ব নিতে, কিন্তু একটা কারণের জন্যই হলো না, সেটা হচ্ছে বার্সেলোনার এই কিংবদন্তি জাভি হার্নান্দেসের নাম থাকা সত্ত্বেও তাকে নিতে পারলো না শুধুমাত্র টাকার জন্য। সেরকম বাজেট নেই। হ্যাঁ, অত টাকা দিতে পারবে না, জাভি যেটা চাইছে সেটা দিতে পারবে না বলেই কিন্তু জাভিকে কোচের দায়িত্বে আনতে পারছে না ইআইএফএফ, এবং তার নাম বাদ দিয়ে দিয়েছে। 170 জনের মধ্যে মাত্র 3 জনকে সিলেক্ট করা হয়েছে। আর এইটুকু তোমাদেরকে এখন কনফার্ম করে দিচ্ছি, 99% কনফার্ম করছি, ভারতীয় কোচের নতুন কোচ হচ্ছেন কিন্তু কোচ খালিদ জামিল। 99% কনফার্ম, কোচ খালিদ জামিল সে হচ্ছে নতুন ইন্ডিয়ান কোচ। তাকেই কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে। যে 3 জন কোচকে সিলেক্ট করা হয়েছিল সেখান থেকে কোচ খালিদ জামিলকেই কিন্তু নতুন কোচ করা হচ্ছে। এটা পুরোপুরি কনফার্ম, 99% ধরে নাও। বাকি 1% অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। এবার বন্ধুরা, নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কোচ খালিদ জামিল যেহেতু নতুন ইন্ডিয়ান কোচের দায়িত্ব নিতে চলেছে, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে জামশেদপুর এফসি দল তাদের পুরনো কোচ ওয়েন কোয়েলের সাথে কথাবার্তা বলছিল, এবং এখন যা কথাবার্তা এগিয়েছে তাতে করে কিন্তু ওয়েন কোয়েল জামশেদপুর এফসি দলে আবার ফিরতে চলেছে অ্যাজ এ কোচ হিসেবে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব, ফর্মার মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের প্লেয়ার সুমিত রাঠি। এই সুমিত রাঠি মোহনবাগানে বেশ কিছু বছর ছিল, রিজার্ভ বেঞ্চটাকেই সে গরম করেছে, সেইভাবে আর খেলতে পারেনি। তো সেই সুমিত রাঠিকে দলে নেবার জন্য ইন্টারকাশি এফসি তারা কিন্তু কথাবার্তা বলছে। ইন্টারকাশি এফসি যদি আইএসএল হয় তাহলে তো অবশ্যই আইএসএলে খেলবে, যেহেতু তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আই লিগ থেকে, তাই তারা আইএসএল খেলবে। তো সেই ক্ষেত্রে সুমিত রাঠিকে আইএসএলেই দেখতে পারো, সেটা ইন্টারকাশি দলের হয়ে হতে পারে। আর ইন্টারকাশি দলের কোচ কে জানো? অবশ্যই আন্তোনিও লোপেস আবাস। তো সেই যদি থাকে তাহলে সুমিত রাঠি অবশ্যই সুযোগ পাবে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আগামীকাল কিন্তু ম্যাচ রয়েছে সিএফএলের ম্যাচ। সিএফএলের ম্যাচের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দল সিনিয়র টিমের কিছু ফুটবলারকে নথিভুক্ত করিয়েছে, আর সেখানে কিন্তু এডমন্ড রার্লিন্ডিকা, এছাড়া রয়েছে মার্তান্ডে, ডেভিড রয়েছে, আরও 1 থেকে 2 জন, মোটামুটি 4 থেকে 5 জন সিনিয়র টিমের প্লেয়ারকে ইস্ট বেঙ্গল এফসি দল আগামীকালের ডার্বি ম্যাচে মোহনবাগান দলের এগেনস্টে খেলাতে চলেছে, এমনটাই খবর রয়েছে। আর এইদিকে মোহনবাগান দল সিনিয়র টিমের থেকে সুহেল ভাট, গ্লেন মার্টিন্স, দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসের, এই 5 জন ফুটবলারকে নথিভুক্ত করানো হয়েছিল, এবং এই 5 জন ফুটবলারকেই কিন্তু আগামীকালের ম্যাচে তোমরা ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রবসন রবিনের অ্যানাউন্সমেন্টটা কেন এলো না গতকাল, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছো। তো দেখো, একই দিনে দুটো অ্যানাউন্সমেন্ট কিন্তু সম্ভব নয়, মোহনবাগান দল এরকম দুটো অ্যানাউন্সমেন্ট কখনোই করেনি। আর রবসন রবিনের অ্যানাউন্সমেন্টটাও কিন্তু একদম কলকাতায় এসে তারপরই কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে। সে 3 থেকে 4 আগস্টের মধ্যেই কলকাতায় পা রাখবেন। আর তার অ্যানাউন্সমেন্টটা ডিলে হচ্ছে একটাই কারণে, আইএসএলের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু আইএসএল হোক বা না হোক, তার অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি করবে। তার ভিসার যে সমস্যাটা ছিল সেই ভিসা কিন্তু তার হয়ে গেছে। যখন সব বিদেশি প্লেয়াররাই আসছে আগস্টের ফার্স্ট উইকে, তো সেও কিন্তু 3 থেকে 4 আগস্ট চলে আসবে। তারপর এখানে এসে তার মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্ট পাস করলেই তারপর কিন্তু তার অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে। আর মেডিকেল টেস্ট অবশ্যই সে কিন্তু পাস করে যাবে, যে ফিটনেসে তিনি রয়েছেন আর যেভাবে তিনি তার গা ঘামাচ্ছেন তার দেশে, তাতে করে কিন্তু মেডিকেল টেস্ট কোনো রকম বাধা এনে দেবে না তার অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে বা তার সই করার ক্ষেত্রে। তো অ্যানাউন্সমেন্টটা কিন্তু আগস্ট মাসেই তোমরা দেখতে পারবে, রবসন রবিনোর অ্যানাউন্সমেন্ট।